अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে জ্যোতি, বাহ, তুই খুব ভালো বললি, আমাকে শতবার নমস্কার জানাই। আরে আয় পদ্মা, এই কমল, শিগগির এখানে এসো, শোনো তোমার মেয়ের কথা, শোনো। আরে দীপু, তাড়াতাড়ি আয়, শোন তোর দিদির কথা। যা তাড়াতাড়ি আমার জিনিসপত্র নিয়ে আয়, আমি এখানে আর থাকবো না। কিন্তু ঠাকুমা, আমার জিনিসপত্র নিয়ে আয় তাড়াতাড়ি। আরে যা না, তুই আমার জিনিস নিয়ে আয়। মা তো রেগে গেলে কেন? আরে আমার সুপুত্র, আরে তোর মেয়ে তো আমাকে খুব সম্মান করছে। আরে এত সম্মান দিয়েছে যে দ্বিতীয়বার আসতে মন চাইছে না। ভালোবাসি বলে এখানে এসেছি, নাহলে আমার আসার কি দরকার ছিল? আজকে যে এখান থেকে চলে যাব আর কোনো দিন এখানে আসবো না, দেখে নিস। আরে এই দীপু, তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে আয়, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। হায় ভগবান, তুই যা, ভগবানের মন্দির থেকে আমার পুজোর জিনিসপত্রগুলো নিয়ে আয়। এখন সারাটা জীবন আমি ওই ঈশ্বরের পায়ের তলায় পড়ে থাকবো। আমি তো ভাবতেই পারিনি যে এইভাবে এখান থেকে চলে যেতে হবে। আরে দীপু, তাড়াতাড়ি আয়, স্টেশনে নিয়ে যাবি আমাকে, তাড়াতাড়ি আয় রে। দেখুন মা, মা ক্ষমা করে দিন ওকে। আপনি তো জানেন ও মনে মনে কতটা শ্রদ্ধা করে আপনাকে। আমি জানি পদ্মা, বড়দের ধর্মই হলো ছোটদের ভুল ক্ষমা করে দেওয়া, কিন্তু ওই মেয়ে কোনো ভুল করেনি, আমার মুখে এক থাপ্পড় মেরেছে। আরে এই বাড়ির বড় তো আমি, সেটা তো একটু ভেবে দেখা দরকার ছিল। এখন আমার ছেলেটাকে দেখে খুব কষ্ট হচ্ছে, কিরকম ভাবে বসে থাকে। আজকে যদি ও রোজগার করতো তাহলে কারোর ক্ষমতা ছিল যে তার মাকে অসম্মান করার, কিন্তু এই বাড়িতে যে রোজগার করছে সেই কথা শোনাচ্ছে। দেখলে তো, তুমি তো বলছিলে ওকে ক্ষমা করে দিতে, ও বাচ্চা। আরে কেমন বাচ্চা যে একটু ক্ষমাও চাইতে পারছে না, কিভাবে এখান থেকে চলে গেল দেখলে তোমরা? বাবা, সত্যি বলছি, কোনো কথা বলার দরকার নেই মা। আমি জানি তোর রাগের কারণটা ঠিকই, কিন্তু মা যদি রেগে গিয়ে বাড়ি থেকে চলে যান সেটাও তো ভালো হবে না, না? কিন্তু বাবা, আমি ওনাকে যাওয়ার কথা একবারও বলিনি। না, আমি ঠিক সেটা বলতে চাইনি মা। আর হয়তো তুই কখনো চলে যেতে বলবিও না, অন্তত পক্ষে ওনাকে থেকে যেতে বলতে তো পারিস। উনি আমার মা, নিজের বাড়িতে ওনাকে খুশি আরাম দিয়ে সুখে না রাখতে পারলে অন্তত মনে কষ্টটা তো না দিতে পারি। মা, ওনাকে দেখাশোনা করাটা তো আমার দায়িত্ব। হয়তো একথা বলার আমার কোনো অধিকার নেই, কারণ পরিবার তো তারই হয় যে পরিবারের জন্য কিছু করতে পারে। ভাগ্য তো আমাকে সেই সুযোগ দেয়নি যে আমি পরিবারের জন্য কিছু। বাবা, এভাবে তুমি বলো না বাবা, এই বাড়িটা তোমার আর সব সময় তোমারই থাকবে। আমি ঠাম্মিকে কখনো কিছু বলতাম না যদি যদি উনি সুধার সাথে এরকম ব্যবহার না করতেন। সবই আমি জানি, কিন্তু যদি তবু আমি চাই যে তুই যেন ওনাকে যেতে না দিস। মা, যদি তোর মায়ের কোনো দোষ কালকে তোর সামনে আসে, তখন কি তুই
মা ডাকা ছেড়ে দিবি? কখনো না, এরকম তো কখনো হতেই পারে না। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি ঠিক যেমনটা চাইছো ঠিক তেমনটাই হবে। আমি কখনোই ঠাম্মিকে এভাবে রেগে গিয়ে নিজের ছেলের বাড়ি থেকে চলে যেতে দেব না। আরে কি রে দীপু, 2-3টে জিনিস আনতে ভুলে গেছিস। ও ভগবানের একটা ছোট মূর্তি ছিল আর কিছু কাপড় ছিল। মা, মা আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কেন ছোটদের কথায় রাগ করছেন? এভাবে চলে যাবেন না। আরে যে আমাকে অপমান করেছে ও তো ক্ষমা চায়নি, মুখ ঘুরিয়ে বসে আছে। তুমি ছাড়ো পদ্মা, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তুমি কোথাও যাচ্ছ না। কেন? এইটাই কি আমার শাস্তি যে ঘরে বসে বসে তোমার কথা শুনবো? নাতনির কথা কি শাস্তি হয় নাকি? আর যদি তুমিই না শোনো তাহলে কে শুনবে বলো তো? মনে আছে ছোটবেলায় আমি তোমার উপর রেগে গিয়ে আড়ি করে দিতাম, তোমার সাথে কিছুতেই কথা বলতাম না। তখন তো তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে না, তাহলে আজকে কেন যাচ্ছ? কারণ বয়স বাড়ার সাথে সাথে তোর কথা অনেক বেড়ে গেছে। তুই আমাকে কত কথা শোনালি, বলবো আবার? আমি মানছি তো ভুল করেছি, নাও সরি বলছি তোমায়, এবার তো থেকে যাও। ঠাম্মি, আমি শুধু তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি আমাকে যা খুশি বলো, যত খুশি রাগ করে থাকো, কিচ্ছু যায় আসে না আমার। এই মেয়েটার তো কিছু যাই আসে না তুমি রাগ করলে, কিন্তু আমাদের সুধা না সব কথা মনে নিয়ে নেয়। একটু মাথাটা খারাপ ওর, কিন্তু যদি সব সময় ওকে বাজে নাম ধরে ডাকা হয় বা ওকে নিয়ে মজা করা হয় তাহলে ও কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। আমাদেরকেই তো খেয়াল রাখতে হবে ওর, তাই না? ব্যাস, আর তুমি কোথাও যাচ্ছ না। আরে এই তো এলে তুমি, সবার সাথে মজা করে থাকা আর গল্প করার সুযোগ কোথায় পেয়েছো তুমি? সুষমা, যা গিয়ে ঠাম্মির সব জিনিসগুলো ভেতরে রেখে আয়। আমি ঠাম্মির জন্য আটা মেখে দিচ্ছি বেশি করে ঘি দিয়ে, একদম আমাদের ঠাম্মি স্টাইলে। তুই থাম, আমারও কথা আছে, শাস্তি দেব তোকে। আমার জন্যে আলু পরোটা বানাবি তুই, আর ঘি মাখন খেলে শরীর খারাপ হবে, তাই আদার চাটনি বানাবি। ঠিক আছে, যা। মা তোমাকে একটা কথা বলবো? এত বছর পরেও তুমি ঠাম্মির সব কথা শুনে চলো কেন? ছোটবেলা থেকে যে সংস্কার আমাকে দেওয়া হয়েছে সেটা কি এত সহজে ভুলে যাওয়া যায়? যেদিন থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি সেদিন থেকে শাশুড়ি মায়ের ভয়ের মুখ বুজে থেকেছি। কিন্তু তখন আর আজকের মধ্যে অনেক পার্থক্য আছে। যে কারণে তুই বদলে গেছিস, সেই কারণে হয়তো আমি চুপ থেকেছি।
চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, নাচো হাসছিস কেন? দেখি, ঠাকুমা ফিল্মে কেন চান্স নিল না মা? আজ যদি উনি অ্যাক্ট্রেস হয়ে যেত তাহলে মীনা কুমারী নার্গিসের সাথে সাথে ওনারও নাম নিত সবাই। সোজাসুজি বলবি কি হয়েছে? যাওয়ার জন্য তো খুব তাড়াহুড়ো করছিল ঠাকুমা, আর যখন আমি ওনার ঘরে জিনিসপত্র রাখতে গেলাম তখন দেখলাম অর্ধেকের বেশি জিনিস তো এদিক ওদিক ছড়িয়েছিল। মিছিমিছি ভয় দেখাচ্ছিল আমাদের, চলে যাব। উনি ঠিক জানতেন যে কেউ না কেউ তো নিশ্চয়ই বাধা দেবে, কিন্তু তাও মা আমাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব ততটা সুধার থেকে ঠাম্মিকে দূরে রাখাই ভালো, তাই না? আর রান্না হয়ে যাবার পরে আমি নিজে সুধাকে ডেকে আনবো, না হলে ও আর আসবেই না। খুব ভয় পেয়ে গেছে বেচারি। ঠাম্মা, আই এম সো সরি প্রিয় ঠাম্মা। ঠাম্মা তুমি কত সরল, তুমি একদমই জানো না তুমি কার পথে বাধা দিচ্ছ। ছাড়ো, আস্তে আস্তে সব জানতে পারবে। আমার প্রিয় ঠাম্মা, একটা কথা শোনো না, আমার না কিছু টাকা চাই, একটা নতুন ড্রেস কিনবো, অনেক বড় পার্টিতে যাওয়ার আছে। ওই পার্টিতে এই ড্রেসটা পরে তো যাওয়া যায় না। প্লিজ ঠাম্মা কিনে দাও না একটা, প্লিজ ঠাম্মা প্লিজ। সুধা, সুধা চল খেয়ে নিবি, চল। এ তো ঘুমিয়ে পড়েছে। সুধা, সরি ব্রজো, খুব জোরে লেগেছে নাকি তোমার? চলো চলো ডক্টরের কাছে যাই, চলো। আরে না না, ডাক্তারকে এখানে ডাকো। আচ্ছা আমি ডক্টরকে ফোন করছি। আরে না না, ফোন করো না, শুধু জোরে একবার ডাকো, চলে আসবে। মানে ব্রজো কি হয়েছে? কি হয়েছে ব্রজো? কল্পনা, তুই এখানে কি করছিস? তোর তো মেডিকেল এক্সাম চলছে তাই না? আরে চিন্তা করিস না, আমি কিন্তু এক্সাম ছেড়ে আসিনি। লাস্ট পেপার ছিল, তাড়াতাড়ি শেষ করে এখানে চলে এলাম। ওয়াও, অ্যাকচুয়ালি খুব মিস করছিলাম তোকে আর এই ক্লাসটাকে। হাই ব্রজো, হাউ আর ইউ? এতক্ষণ একটু সমস্যায় ছিলাম, বাট নাও আই এম ফাইন। ব্রজো, ওয়েলকাম ব্যাক কল্পনা। থ্যাংক ইউ দাদা।
দাদা আজকে রিহার্সাল এখানেই শেষ করে দিন না প্লিজ, আমি কল্পনার সাথে অনেক গল্প করতে চাই। আচ্ছা বেশ, যাও। থ্যাংক ইউ, চল চল চল। কেমন আছিস তুই? খুব ভালো আছি, আর তোকে দেখে খুব ভালো লাগছে। আমারও। এক্সাম কেমন হয়েছে তোর? এক্সামস আর বলিসই না, খুব ভালো হয়েছে। তার মানে এবার থেকে তোকে আর শুধু কল্পনা নয়, ডক্টর কল্পনা বলে ডাকতে হবে আমাদের, তাই না? এইসব তো ঠিকই আছে, কিন্তু এই সময় আমার এখানে তোর সাথে হাসি মজা করা একদমই ঠিক হচ্ছে না। কেন? কেন কি? কারণ আমি তোর উপর রাগ করে আছি। যখন থেকে আমি এক্সামের জন্য ডান্স ক্লাসটা ছেড়ে দিলাম, তোর মনে আছে 1 মাস কেটে গেছে আর তুই আমার সাথে দেখা করার জন্য একবারও বাড়িতে আসিস। আরে কল্পনা, তোকে ডিস্টার্ব করতে চাইনি আমি, কারণ আমি যদি তোর বাড়িতে আসতাম তাহলে আমরা দুজন গল্প করতে বসে যেতাম, আর যখন আমরা দুজন গল্প করতে বসি তখন সময় যে কোথা থেকে চলে যায় কিছু বুঝতেই পারি না। সেটা তো ঠিকই আছে, তুইও না পড়াশোনা তোকে করতে হতো না আমাকে রে? পড়তে তো তোকে হতো, কিন্তু চিন্তা তো আমার ছিল। ব্যাস, এবার এক্সাম শেষ হয়ে গেছে, এবার রোজ যাতায়াত শুরু। আর এমনিতেও রিহার্সালে তো আমরা রোজ আসবো। না রে। না কেন? আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তোদের সবার রিহার্সাল দেখছিলাম। তোরা নতুন কত কিছু অ্যাড করেছিস রে, আমি তো একদম পিছিয়ে পড়েছি। আরে আমি শিখিয়ে দেব। তুই আর কত কাজ করবি? অফিস, রিহার্সাল, তারপর আমার জন্য এক্সট্রা টাইম। ও নো, আবারও। ও গড, মানে ঠাকুমা এসে বাড়িতে বসে আছে? ও গড, প্লিজ ঠাকুমাকে একটু সদ্বুদ্ধি দাও যেন আবার উনি গ্রামে ফিরে যায়। আই প্রমিস আমি তোমাকে 101 টাকা দিয়ে পুজো দেব। কিন্তু আমি আমার বন্ধুর এরকম উদাসীনতা দেখতে পারবো না। দেখো না আমার বন্ধুর মুখটার কি অবস্থা হয়েছে। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি আপনার সাথে কথা বলছি। মনোযোগ কোথায় আপনার? আরে তোমার তাতে কি, যেদিকে খুশি তাকাবো আমি। লজ্জা করে না তোমার এইসব কথা বলছো? এই ছেলেরা না নিজেদেরকে হিরো মনে করে। এই দাঁড় করাও। আচ্ছা, আপনি কিছু বললেন? হ্যাঁ বলেছি। আরেকবার বলবেন? আসলে ঠিক শুনতে পাইনি। আরে তুমি তো খুব অদ্ভুত আর জেদি ছেলে দেখছি। একা একটা মেয়েকে পেয়ে এভাবে বিরক্ত করতে লজ্জা লাগছে না তোমার? তুমি এটুকুও জানো না একটা মেয়েকে এভাবে বিরক্ত করা অপরাধ? যদি পুলিশের কাছে এখন যাই না, শাস্তি পাবে তুমি। হ্যাঁ, আমি এটা তো জানি যে কোনো মেয়েকে বিরক্ত করাটা অপরাধ, কিন্তু এটা জানতাম না যে কোনো মেয়ের সাহায্য করাটাও অপরাধ। আপনি আপনার গভীর ভাবনায় হয়তো ডুবেছিলেন, আর সেই জন্যই আপনি নোটিস করতে পারেননি যে আপনার ওই ব্যাগটা আর একটু হলেই পড়ে যেত। I'm sorry. I'm so sorry. এমনিতে আমি আপনাকে চিনি, আমার কাজিন আপনার বন্ধু। কে? কার কথা বলছো তুমি? শিবানী। ও শিবানী। Yeah, and I am Ayush. হাই, আমি সুষমা। শিবানী প্রায়ই তোমার কথা বলে। আমি আর শিবানী খুব ভালো বন্ধু, আর আমাদের অনেক পছন্দের মিলও আছে। বলছি দিদি, আপনি যদি বলেন টাঙাটা এখানেই রেখে যাই, পরে এসে না হয় নিয়ে যাব। সরি দাদা, আমার এখানেই নামার ছিল। আচ্ছা আমার কত হয়েছে? 15 টাকা। এই নিন। বলছি দিদি, খুচরো নেই আমার কাছে। খুচরো তো আমার কাছেও নেই দাদা, দেখুন না এখানে কারোর কাছে পেলে। একটা কাজ করো দাদা, এই নাও। আরে এটা তুমি কি করছো? পেয়ে যাবো কোথাও খুচরো? আরে না না, এখানেই কোথাও পেয়ে যাবো। দিদি এখন কোথায় খুঁজতে যাব বলুন? পরে আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেবেন। হ্যাঁ, এই চল চল। থ্যাংক ইউ সো মাচ। আমি কাল শিবানীর হাতে টাকাটা পাঠিয়ে দেব। তার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এখন আমার আর শিবানীর কথাবার্তা বন্ধ। আসলে আমাদের একটু ঝগড়া হয়েছে। তাহলে একটা কাজ করা যাক, তুমি আমার সঙ্গে কালকে দেখা করে টাকাটা ফিরিয়ে দিও। কাল সকালে 9টার সময় পার্কে। কিন্তু ওকে,
देन बाय, सी यू टुमारो। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।